হ্যালো স্টুডেন্ট, আগের দিন তোমাদের আমি পাশ্চাত্য দর্শনে একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম, সেখানেও পড়িয়েছিলাম তোমাদের দর্শনের ধারণা। আজকে তোমাদের ভারতীয় দর্শন সম্পর্কে ধারণা পড়াবো আমি তোমাদের। যেটা আগের দিন পড়িয়েছিলাম সেটাও দর্শনের ধারণাই ছিল, কিন্তু ওটা পাশ্চাত্য দর্শনের ধারণা ছিল। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ভারতীয় দর্শনের ধারণা। দেখো, আমি যখন পাশ্চাত্য দর্শনের ধারণা পড়িয়েছিলাম তখন কিন্তু তোমাদের ফিলোসফি কথাটা পড়িয়েছিলাম, তাই না? যে ফিলোসফি কোথা থেকে উৎপত্তি হয়েছে, ফিলোসফিয়া থেকে উৎপত্তি হয়েছে। ফিলোসফি কথা অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ, তাই তো? কিন্তু ভারতীয় দর্শন যখন আমি পড়াবো তখন কিন্তু ফিলোসফি কথাটা ব্যবহার করবো না, করবো কি দর্শন, যেটা কিনা ফিলোসফি বাংলা প্রতিশব্দ। এবার দেখো এই দর্শন কথাটি ভারতীয় দর্শনে কীভাবে ব্যবহার হয়েছে। এই যে দর্শন শব্দটি এসেছে সংস্কৃত। দেখো, দৃশ ধাতু, তোমরা সংস্কৃত নিশ্চয়ই পড়েছো 7-8-এ, সেখানে ধাতু রূপ শব্দরূপ এগুলো তো পড়েছো। সেরকম সংস্কৃত দৃশ ধাতু সাথে অনট প্রত্যয়, এই দুটো যুক্ত হয়েছে দর্শন। দৃশ আর অনট এই দুটো যুক্ত করে দর্শন শব্দটা গঠিত হয়েছে। এবার দৃশ ধাতুর অর্থ কী? দৃশ ধাতুর অর্থ হচ্ছে, দেখো, দৃশ ধাতুর অর্থ হলো দেখা, দেখা বা দর্শন, তাই তো? দেখা বলতে কিন্তু এই যে আমরা যে চর্মচক্ষুতে দেখি সেটা বা দৃষ্টি, এটাকে বোঝায় না। দেখা বলতে বোঝায় কি, যে আমরা যখন জীবন আর জগৎ সম্পর্কে সম্যকভাবে কিছু উপলব্ধি করি, অর্থাৎ আমাদের কোনো কিছু সম্পর্কে সাক্ষাৎ উপলব্ধি হয়। হ্যাঁ, কোনো একটা কিছু দেখা মানে চর্মচক্ষুতে দেখাশোনা, যে সমস্ত ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় যেগুলো আছে সেগুলোকে আমরা উপলব্ধি করে নিই। তারপর তার থেকে যে সত্যের, জীবন জগৎ সম্পর্কে যে সত্যের উপলব্ধি হয় সেটাই দর্শন। ঠিক আছে? শুধুমাত্র চর্মচক্ষু বা দৃষ্টির মাধ্যমে আমরা যেটা দেখি সেটা দর্শন নয়। দর্শন হচ্ছে সত্যের সাক্ষাৎ উপলব্ধি। যে দেখো, জীবন আর জগৎ সম্পর্কে সম্যকভাবে উপলব্ধি হচ্ছে দর্শন। ঠিক আছে? এবার এর জন্য কি দরকার আমাদের? এর জন্য দরকার বুদ্ধির। বুদ্ধি না থাকলে হবে না। সেই কারণে বলা হয় যে শুধুমাত্র যেহেতু দৃষ্টির মাধ্যমে আমাদের দর্শনের জ্ঞান হয় তা নয় তো, সত্যের জ্ঞান লাভ হয় আমাদের বুদ্ধির সাহায্যে। সেই জন্য বলা হয় যে একজন অন্ধ ব্যক্তিরও দর্শনের জ্ঞান হতে পারে। কারণ কি, দৃষ্টি না থাকলেও যদি তার বুদ্ধি থাকে তাহলে সে সত্যের সাক্ষাৎ উপলব্ধি করতে পারে, তাই তো? এই জন্য তাকে যে সবসময় দৃষ্টিশক্তি থাকতেই হবে কোনো মানুষের তা নয়, দৃষ্টিহীন মানুষেরও দর্শন উপলব্ধি হতে পারে। ঠিক আছে? এবার দেখো, তোমাদের পাশ্চাত্য দর্শনের ধারণা যখন পড়িয়েছি ওটাও তো দর্শনেরই অন্তর্ভুক্ত, ভারতীয় দর্শনও দর্শনের অন্তর্ভুক্ত। এবার ওদের মধ্যে কিছু নিশ্চয়ই মিল থাকবে। ভারতীয় দর্শনের মতো আলোচনা করে, পাশ্চাত্য দর্শন তার মতো আলোচনা করে, কিন্তু দুজনে যেহেতু দর্শনের তা একই দর্শনের অন্তর্ভুক্ত, সেই জন্য ওদের মধ্যে কিছু কিছু মিল আছে। দেখো, পাশ্চাত্য দর্শন আমি পড়িয়েছিলাম, ওখানেও কি বলেছিলাম যে পাশ্চাত্য দর্শন কিন্তু সত্যের মুখোমুখি হতে চায়, তাই তো? জগতের সামগ্রিক ব্যাখ্যা করে, মূল্যায়ন করে, তারপর যেটা সত্য সেটাকে গ্রহণ করে। এটা পাশ্চাত্য দর্শনে পড়িয়েছি, ভারতীয় দর্শনও তাই, সত্য উপলব্ধি করা। তাহলে পাশ্চাত্য দর্শন আর ভারতীয় দর্শন উভয়েরই লক্ষ্য কি? সত্য উপলব্ধি। ঠিক আছে? সত্য উপলব্ধি হবে, তবে পাশ্চাত্য দর্শনও সত্যকে নিয়ে এগোতে চায় বা সত্য উপলব্ধি করতে চায়, ভারতীয় দর্শনও তাই। তাই উভয়ের মধ্যে তাহলে দুজনের লক্ষ্য এক হলেও শুধুমাত্র পার্থক্য কিছু আছে, যে দৃষ্টিভঙ্গির দিক থেকে। হ্যাঁ, যে না হলে তো ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শন একই হয়ে যেত, তাই না? কিন্তু দুজনের লক্ষ্যই এক, কিন্তু কি শুধুমাত্র কিছু দৃষ্টিভঙ্গি পার্থক্য আছে। কী কী সেগুলো দেখো। যে পাশ্চাত্য দর্শন জীবন আর যে জগৎ রয়েছে তার সত্যকে না বাহ্যিকভাবে সবসময় গ্রহণ করে, মানে ওর খুব ভেতরের সত্তার মধ্যে অতটা ঢুকতে চায় না। জীবন আর জগৎকে মানে বাহ্যিক দিক থেকে দেখে নিয়ে তারপর বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে তার ব্যাখ্যার মূল্যায়ন করে, অর্থাৎ একদম অন্তরে প্রবেশ করে না পাশ্চাত্য দর্শন। ভারতীয় দর্শন আবার কি, যে সত্যটাকে উপলব্ধি করে সেটাকে পুরোপুরি অন্তরে স্থান দেয়। ঠিক আছে? জীবনে সাক্ষাৎ উপলব্ধি হলো এবং সেটা তার অন্তরে প্রতিস্থাপন করে। অর্থাৎ ভারতীয় দর্শনের গ্রহণ ক্ষমতা, মানে সত্যের সাক্ষাৎ উপলব্ধি হওয়ার পরে সেটাকে নিজে নিজে গ্রহণও করে নেয়, নিজের আত্মা স্থাপন করে। আর পাশ্চাত্য দর্শন কি, যে সত্যের উপলব্ধি হলো, সত্যের জ্ঞান হলো এবং তার ব্যাখ্যা, জগতের ব্যাখ্যা ও মূল্যায়ন করে দিল। হ্যাঁ, কিন্তু সেটাকে অন্তরে স্থাপন করে না, যেটা কিনা ভারতীয় দর্শন করে। আর দ্বিতীয়ত, পাশ্চাত্য দর্শনে আমাদের সত্যের জ্ঞান উপলব্ধির পদ্ধতি হলো
যুক্তিচর্চা, বিভিন্ন রকম তর্ক বিতর্কের মাধ্যমে যুক্তির পর যুক্তি, এই যে একটা প্রশ্নের পর আরেকটা প্রশ্ন উদয় হয়, এইভাবে তো আমরা পাশ্চাত্য দর্শনে মূল্যায়ন করে থাকি, তাই না? সেই জন্য বলা হয় যুক্তিচর্চার মাধ্যমে আমাদের পাশ্চাত্য দর্শনের উপলব্ধি হয়। কিন্তু ভারতীয় দর্শনের পদ্ধতি শেখানো হচ্ছে সাক্ষাৎ উপলব্ধি। আমাদের কোনো কিছু সম্পর্কে একদম সাক্ষাৎ উপলব্ধি হবে, তবে আমরা সেটা আমরা সত্যের উপলব্ধি করতে পারবো। এটাই ভারতীয় দর্শনের বক্তব্য। অর্থাৎ এরা যুক্তিতর্কের অত প্রয়োজনীয়তা মনে করেন। এরা সরাসরি সাক্ষাৎ জ্ঞান হয়, সাক্ষাৎ জ্ঞানকে যেটা সাক্ষাৎ জ্ঞানের মাধ্যমে যে সত্যের উপলব্ধি করতে পারে সেটাই ওদের সত্য জ্ঞান লাভের পদ্ধতি। কিন্তু পাশ্চাত্য দর্শনে সেটা কি, পাশ্চাত্য দর্শনে ওরা যুক্তি বিচারের মাধ্যমে এগিয়ে যায়। 3 নম্বর, পাশ্চাত্য দর্শনে তাত্ত্বিক আলোচনার কোনো ব্যবহারিক প্রয়োগ দেখা যায় না। দেখো এখানে তাত্ত্বিক আলোচনার কোনো ব্যবহারিক প্রয়োগ দেখা যায় না, যা কিনা ভারতীয় দর্শনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে ওরা যে তাত্ত্বিক আলোচনা করে সেটার কোনো আমাদের ব্যবহারিক জীবনে কোনো প্রয়োগ নেই। শুধু জগতের ব্যাখ্যা মূল্যায়ন করে দেয়, কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে সেটা কাজে লাগছে কি লাগছে না সেটা পাশ্চাত্য দর্শন দেখার বিষয় নয়, সেটা দেখার বিষয় ভারতীয় দর্শনে। এই ব্যবহারিক দিকের সাথে সত্যের উপলব্ধি বা সাক্ষাৎ উপলব্ধি কতটা জড়িয়ে আছে বা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে কি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কি না সেটা ভারতীয় দর্শনে দেখার বিষয়। তার মানে কি দেখা যাচ্ছে, ভারতীয় দর্শন মানুষের জীবন মনন সব কিছুর সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধুমাত্র বাহ্যিক জগতের সাথে ব্যাখ্যা মূল্যায়ন করে দেওয়া, বাহ্যিক জগতের সত্যের সম্মুখীন হওয়া, এটা শুধুমাত্র পাশ্চাত্য দর্শনেরই কাজ। কিন্তু মানুষের ব্যবহারিক জীবনের সঙ্গে জুড়ে থেকে মানুষের জীবন সম্পর্কে সাক্ষাৎ উপলব্ধি করা, মানুষের ব্যবহারিক দিকে কাজে লাগা, এইগুলো হচ্ছে ভারতীয় দর্শনের কাজ। ঠিক আছে, তাহলে মানুষের জীবনের সাথে ভারতীয় দর্শনের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ ভারতীয় দর্শনের পাশ্চাত্য দর্শনের দৃষ্টিভঙ্গির পার্থক্য এটাই। দেখো, আর পাশ্চাত্য দর্শন সবসময় জড়াত্মক বিষয় নিয়ে আলোচনা করে। জড়াত্মক মানে যেগুলো হচ্ছে জড় পদার্থ, অর্থাৎ সত্যকে তারা জড়জগতের মাধ্যমেই পাওয়ার চেষ্টা করে। আর ভারতীয় দর্শন সবসময় অতীন্দ্রিয় জগৎ থেকে সত্য উপলব্ধির চেষ্টা করে। এই যখন আমরা পাশ্চাত্য দর্শন পড়েছিলাম, অধিবিদ্যা একটা শাখা পড়েছিলাম, সেখানে কি অতীন্দ্রিয় জগতের বিষয়বস্তু আলোচিত হয়, তাই না? সেখানে কোনো কোনো দার্শনিক অধিবিদ্যাকে স্বীকার করেছে, কোনো কোনো দার্শনিক স্বীকার করেনি। তাহলে এটা পাশ্চাত্য দর্শনের কিন্তু ওরা অতীন্দ্রিয় জগৎকে কেউ গুরুত্ব দিয়েছে, কেউ গুরুত্ব দেয়নি। তার মানে অতীন্দ্রিয় জগতের কিন্তু ওখানে বেশি গুরুত্ব নেই। ওটা দর্শনের একটা শাখা হিসেবে রেখেছে ওরা। কেউ ওটা মেনেছেন, কেউ মানেননি। শুধু তাই নয়, যেহেতু আমাদের দর্শনে আলোচ্য বিষয় সমগ্র জগৎ, সেই জন্য ঈশ্বর, আত্মা, অমরতা এগুলোও আমাদের আলোচ্য বিষয় হতে পারে বলেই কিন্তু ওখানে কী বলে ওই জড়জগতের বাইরে ওই আত্মা, ঈশ্বর ওগুলোকে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু ভারতীয় দর্শনে কিন্তু তা নয়। ভারতীয় দর্শনে সবসময় অতীন্দ্রিয় জগৎকেই গুরুত্ব দেওয়া হয়েছে, আর এই অতীন্দ্রিয় জগতের মাধ্যমেই সত্য উপলব্ধির চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এই জন্য ভারতীয় দর্শনের সত্য হচ্ছে গিয়ে ভাবনামূলক। যেহেতু চিন্তা করে করে এই অতীন্দ্রিয় জগৎ থেকে সত্য উপলব্ধি করার চেষ্টা করা হয়, সেই জন্য ভারতীয় দর্শন ভাবনামূলক। আর পাশ্চাত্য দর্শন হচ্ছে জড়াত্মক। আর ভারতীয় দর্শন সম্পর্কে এই এতগুলো দেখলে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। তো ভারতীয় দর্শন সম্পর্কে সর্বপল্লী রাধাকৃষ্ণন খুব বড় একজন ফিলোসফার ছিলেন তিনি বলেছেন যে দর্শন হলো আধ্যাত্মিক অনুভব আর সামগ্রিক দৃষ্টিভঙ্গি যা আত্মচেতনায় প্রকাশিত হয়। ঠিক আছে, মানে এমন আমাদের আধ্যাত্মিক অনুভব হবে আর সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি হবে যেটা কিনা আত্মচেতনায় প্রকাশিত হয়। আত্মচেতনা মানে একটু বললাম না যে আমরা আমাদের জীবন, আমাদের মনে, আত্মায় ভারতীয় দর্শনকে স্থাপন করে নিই, সেটাই উনি বলেছেন যে আমাদের ভারতীয় দর্শনের অনুভব, আধ্যাত্মিক অনুভব যখন হবে বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি এমন যেটা কিনা আমাদের আত্মচেতনায় প্রকাশিত হয়, আমাদের ব্যবহারে, আমাদের চেতনায় ভারতীয় দর্শন প্রতিফলিত হয়। ঠিক আছে, এবার দেখো, মানুষ যখন বোঝে যে তার অস্তিত্ব সীমিত, তার আকাঙ্ক্ষার সাথে বিশ্বজগতের একটা বিরোধ চলছে। আমাদের প্রত্যেক মানুষের জীবনে তো কিছু না কিছু চাহিদা রয়েছে, তাই না? এবার সেই চাহিদা সবাই মেটাতে পারে না। কিছু আকাঙ্ক্ষা, আমাদের যত আকাঙ্ক্ষা আশা রয়েছে সেগুলো সবসময় দেখা যায় যে বিশ্বের সাথে আমাদের একটা বিরোধ চলছে। অর্থাৎ যে যতটা চায় সে ততটা পায় কি পায় না।
তাই তো। এবার এই জন্য বিশ্বজগতের সঙ্গে তার কিন্তু সবসময় একটা বিরোধ চলতেই থাকে। এবার যখন সে তার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে পারে না, তখন তার মধ্যে একটা যন্ত্রণা অনুভব করতে থাকে। হ্যাঁ, যে আমি এটা চেয়েছিলাম জীবনে, পেলাম না। হ্যাঁ, এবার যেটা যে চায় সে যদি সেটা না পায়, তাহলে তার তো মনে কষ্ট হবে, তাই না? সেই জন্য এই যন্ত্রণাক্লিষ্ট জীবন থেকে বেরিয়ে আসার জন্য মানুষের দুঃখের মুক্তি চায়। হ্যাঁ, এই যে যন্ত্রণা, মানুষের যন্ত্রণা, হ্যাঁ, এটাকে বলে দুঃখবোধ। আর এই দুঃখবোধ থেকেই ভারতীয় দর্শনের জন্ম। হ্যাঁ, মানুষের দুঃখ আছে বলেই আমরা সেই এই দুঃখবোধ থেকে ভারতীয় দর্শনের উৎপত্তি। এবার ভারতীয় দর্শন তো দুঃখবোধ থেকে উৎপত্তি হলো। এবার ভারতীয় দর্শনের কাজ কি? কাজ হচ্ছে এই দুঃখের নিবৃত্তির পথ দেখানো, যে কি করে মানুষের দুঃখ নিবারণ হতে পারে। এই এই কারণে ভারতীয় দর্শনের উৎপত্তি দুঃখ থেকে শুরু, আর দুঃখ নিবৃত্তিতে গিয়ে ভারতীয় দর্শনের শেষ। মানে দুঃখ মানুষের জীবনে তো আছে, যতদিন সে বাঁচে তার চাওয়া পাওয়া কখনো তার শেষ হয় না, তাই না? কিছু না কিছু তার চাহিদা থেকেই যায়, এবং সে যত চাইবে যে যত পাবে সে তত চাইবে, এবং চাহিদার কোনো শেষ নেই। এবার এই যে এই না পাওয়ার থেকে যে দুঃখ যন্ত্রণা, সেখান থেকে ভারতীয় দর্শনের উদ্ভব। এবং এবার এই দুঃখ থেকে মুক্তির উপায় কি, সেটা ভারতীয় দর্শন পড়লে বা ভারতীয় দর্শন থেকে সেই মুক্তির উপায় পাওয়া যায়। এই কারণে ভারতীয় দর্শনকে মোক্ষবাদী দর্শনও বলা হয়। মোক্ষ মানে কি? মুক্তি লাভ, তাই তো। এই জন্য ভারতীয় দর্শনের অপর নাম মোক্ষবাদী দর্শন। এবার দেখো, আমরা পাশ্চাত্য দর্শনে তো এখনও পাশ্চাত্য দর্শনের ধারণায় আমরা কোনো ভাগ পড়িনি এখনও। ভারতীয় দর্শনের প্রথম চ্যাপ্টারেই তোমাদের চ্যাপ্টারে ভারতীয় দর্শনে বিভিন্ন রকম সম্প্রদায়ের ভাগ করা আছে। দেখো, আমি তোমাদের এই একটা চার্ট করে দেখিয়ে দিয়েছি। ভারতীয় দর্শনের দুটো ভাগ, একটা হচ্ছে আস্তিক দর্শন, একটা নাস্তিক দর্শন, দেখতে পাচ্ছ। আর এবার আস্তিক দর্শন এবার দুটো ভাগ, একটা চরমপন্থী, একটা নরমপন্থী। হ্যাঁ, নাস্তিক দর্শনও দুটো ভাগ আছে, চরমপন্থী আর নরমপন্থী। এবার এই আস্তিক দর্শন যারা, সেই চরমপন্থীর মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে মীমাংসা, একটা বেদান্ত। মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন। এই মীমাংসাকে আবার প্রভাকর মীমাংসাও বলা হয়, আর বেদান্ত দর্শনকে ভাট্ট মীমাংসাও বলা হয়। ঠিক আছে, কিন্তু এই মীমাংসা আর বেদান্ত এই দুটো আলাদা করে বললে পরে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে। আর নরমপন্থীর মধ্যে আবার ভাগ রয়েছে সাংখ্য, যোগ, ন্যায় আর বৈশেষিক। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের আস্তিক দর্শন কটা হলো? 6টা। মীমাংসা, বেদান্ত, সাংখ্য, যোগ, ন্যায় আর বৈশেষিক। এদের মধ্যে 4টে হচ্ছে নরমপন্থী, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। আর চরমপন্থী হচ্ছে মীমাংসা, বেদান্ত। এবার তোমাদের চরমপন্থী আর নরমপন্থী একটু পরে বলছি। একেবারে দেখো, নাস্তিক দর্শনের মধ্যে চরমপন্থী আর নরমপন্থী আছে। নাস্তিক দর্শনের মধ্যে দেখো, চরমপন্থী হচ্ছে চার্বাক, আর নরমপন্থী বৌদ্ধ আর জৈন। তাহলে টোটাল ভারতীয় দর্শনের সম্প্রদায় কটা? এখানে 6টা, এখানে 3টে, 9টা সম্প্রদায় ভারতীয় দর্শনে। কী কী? চার্বাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা আর বেদান্ত। হ্যাঁ, এদের মধ্যে 6টা মনে রাখবে আস্তিক দর্শন, 3টে নাস্তিক দর্শন। হ্যাঁ, এদের মধ্যে আস্তিক দর্শনে নরমপন্থী 4টে, আর চরমপন্থী 2টো, আর নাস্তিক দর্শনে চরমপন্থী 1টা, নরমপন্থী 2টো। ঠিক আছে। এবার দেখো, এই যে প্রথমেই বলি আস্তিক আর নাস্তিক। আমরা সাধারণত কি বলে থাকি? আস্তিক মানে কি? যে ঈশ্বরে বিশ্বাস করে। আর নাস্তিক মানে যে ঈশ্বরে বিশ্বাস করে না, তাই তো। কিন্তু ভারতীয় দর্শনে কিন্তু তা নয়। ভারতীয় দর্শনে আস্তিক মানে হচ্ছে যারা বেদকে বিশ্বাস করে, আর নাস্তিক মানে যারা বেদকে বিশ্বাস করে না, মানে বেদের প্রামাণ্য অস্বীকার করে। তারা মনে করে, যারা নাস্তিক তারা মনে করে বেদ কতগুলো ভুলভাল কথা দিয়ে ভর্তি। হ্যাঁ, বেদের বাক্যকে তারা মানেন না। হ্যাঁ, তারাই নাস্তিক। আর যারা বেদ নির্ভর, অর্থাৎ বেদে যা বলছে তাই ঠিক, তারা হচ্ছে আস্তিক। এবার এই যে চরমপন্থী আর নরমপন্থী দুটো ভাগ দেখিয়েছি তোমাদের। চরমপন্থী যারা, তারা আস্তিক দর্শনে তারা শুধুমাত্র বেদেরই ওপর নির্ভরশীল, বেদের বাইরে ওরা একটা কথা বলে না। হ্যাঁ, এরা হচ্ছে চরমপন্থী, মানে শুধুমাত্র বেদ নির্ভর কথাবার্তাই এরা বলে। আর যারা নরমপন্থী তারা কি? বেদের ওপর নির্ভরশীল বটে, কিন্তু কি এরা নিজেদেরও কিছু মতামত বা বেদের কথাবার্তা কিছু বিচার বিবেচনা করেও নিজেরা কথা বলেন। পুরোপুরি বেদ নির্ভর না, যে একজন বেদ যা বলছে অন্ধভাবে বিশ্বাস করে নিলাম, সেটা নয়। কিন্তু চরমপন্থীরা শুধু বেদকেই গুরুত্ব দিয়েছে। আর নাস্তিক দর্শন হচ্ছে বেদকে স্বীকার করে না। এদের মধ্যে চরমপন্থী যে 4 ভাগ, এরা বেদকে মোটেই স্বীকার করে না, এবং কি আমাদের ইন্দ্রিয়ের গ্রাহ্য জগতের বাইরেও এরা কিছু স্বীকার করে না। হ্যাঁ, এই যে ঈশ্বর, আত্মা, অমরতা, এগুলোকে ওরা কিছু স্বীকার করে না। যারা শুধুমাত্র দেখা যায় সেইগুলোই স্বীকার করে। আর নরমপন্থী যারা, তারা বেদকে অল্প কিছু স্বীকার করেছেন, পুরোপুরি অস্বীকার করেননি, কিন্তু বেদকে একদম অন্ধভাবে একদম মেনেও নেয়নি। এরা হচ্ছে বৌদ্ধ আর জৈন। ঠিক আছে। এবার দেখো, আস্তিক দর্শনকে আমি আলাদা করে বলে দিয়েছি।
এই যে আস্তিক দর্শন হচ্ছে এই যে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী, আর নাস্তিক দর্শন যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী। আর এটা মনে রাখবে যে নাস্তিক দর্শন মানে যে সে ঈশ্বরের বিরোধী হবে এমন নয়, কিন্তু নাস্তিক দর্শন হচ্ছে বেদ বিরোধী। নাস্তিক হলে কিন্তু সে ঈশ্বরে বিশ্বাসী হতে পারে, এমনি সাধারণ লোকের কথা বলছি না, কিন্তু ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের কথা বলছি। যারা নাস্তিক তারা বেদের বিরোধী কিন্তু ঈশ্বর বিরোধী নয়। এমন হতে পারে যে নাস্তিক দর্শন, যেমন বৌদ্ধ জৈনরা, হ্যাঁ বৌদ্ধ জৈনরা কিন্তু বেদ বিরোধী কিন্তু ঈশ্বর বিরোধী নয়। ঠিক আছে, চার্বাকরা ঈশ্বর বেদ কোনোটাই মানেনি, সেই জন্য ওরা চরমপন্থী। কিন্তু নাস্তিক কথার অর্থ ঈশ্বর বিরোধী নয়, বেদ বিরোধী। ঠিক আছে, এবার দেখো ভারতীয় দর্শন পড়তে গেলে কতগুলো মৌলিক ধারণা আমাদের থাকতে হবে, না হলে ভারতীয় দর্শন আর পড়তে পারবে না। প্রথম কি, প্রথম হচ্ছে প্রমা। দেখো প্রমা কথাটার অর্থ কী? হ্যাঁ, প্রমার থেকে প্রমাণ কথা এসেছে। হ্যাঁ, প্রমা কথার অর্থ হচ্ছে যথার্থ জ্ঞান। প্রমা মানে যথার্থ জ্ঞান। এবার দেখো এই প্রমাটাকে কী করে যথার্থ জ্ঞান করা হয়েছে? প্র আর মা এই যুক্ত হয়ে হচ্ছে প্রমা। প্র মানে হচ্ছে প্রকৃত, আর মা মানে জ্ঞান। তার মানে প্রমা কথার অর্থ হলো কি? প্রকৃত জ্ঞান বা যথার্থ জ্ঞান। এবার প্রমার একটা লক্ষণ আছে। তোমাদের ভারতীয় দর্শন পড়তে গেলে কিছু সংস্কৃত পড়তে হবে। হ্যাঁ, এগুলোকে মনে রেখে রেখে তোমাদের লিখতে হবে, তাহলে তোমরা ভালো মার্কস পাবে। প্রমার লক্ষণ হচ্ছে তদ্বতী তৎপ্রকারকম জ্ঞানম প্রমা। দেখো আমি লিখে দিয়েছি, তোমাদের বানান যাতে ভুল না হয় এই জন্য আমি লিখে দিয়েছি। হ্যাঁ, তদ্বতী তৎপ্রকারকম জ্ঞানম প্রমা। আচ্ছা, এর বাংলা মানেটা কি? এর বাংলা মানে হচ্ছে যে পদার্থ যা তাকে সেইভাবে জানাই হচ্ছে প্রমা। মানে যে পদার্থর যা গুণগুলো রয়েছে সেই গুণগুলোকে সঠিকভাবে যদি আমরা জানি তাহলে সেটা প্রমা হবে। অর্থাৎ যে পদার্থের মধ্যে যে গুণটা নেই আমরা যদি সেটা জানি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, মানে যে পদার্থ যতটুকু গুণ বহন করে আমরা যদি পুরোটা তাকে জানতে পারি, এর বাইরে অন্য কিছু না বুঝি, তাহলে সেটা প্রমাজ্ঞান হবে। ঠিক আছে, এবার এই প্রমার বৈশিষ্ট্য আছে কিছু কিছু। হ্যাঁ, প্রমার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রমাজ্ঞানকে একদম সত্যি হতে হবে। মিথ্যা জ্ঞান কখনো প্রমা হতে পারে না, অর্থাৎ প্রমা জ্ঞান সর্বদা সত্যি জ্ঞান হবে। দ্বিতীয়ত, প্রমা জ্ঞান সংশয় শূন্য হবে বা বিপর্যয় শূন্য হবে। হ্যাঁ, সংশয় শূন্য মানে কি? যে কোনো একটা জ্ঞান অর্জন করলে আমার যদি মনে মনে সন্দেহ থাকে কি এটা ঠিক হলো কি ভুল হলো, তাহলে সেই জ্ঞানটা প্রমাণ হবে না, প্রমাজ্ঞান হবে না। প্রমাজ্ঞান তখনই হবে যে আমি যখন কনফার্ম হয়ে বলতে পারবো যে হ্যাঁ এই জ্ঞানটা এটাই ঠিক কিংবা এটাই ভুল, যাই হোক না কেন। কোনো জ্ঞানে যদি আমার কথার মধ্যে জোরালো কোনো মানে জোরালো কোনো ভাব থাকে যে না আমি যেটা বলছি ওটাই সঠিক, তাহলে সেটা প্রমাজ্ঞান হবে। কোনো জ্ঞানের মধ্যে যদি আমাদের কোনো সংশয় থাকে যে কি জানি বাবা এটা হলেও হতে পারে না হতে পারে, তাহলে সেই জ্ঞানটা কখনো প্রমা হতে পারে না। এছাড়াও বিপর্যয় শূন্য হতে হবে প্রমা জ্ঞানকে। বিপর্যয় শূন্য জ্ঞান মানে হচ্ছে কি, বিপর্যয় মানে হচ্ছে অযথার্থ জ্ঞান। অর্থাৎ কোনো বস্তুতে যে গুণের অভাব আছে, যে গুণটা নেই, আমরা যদি সেই গুণটাকে যদি মনে করি যে না সেই বস্তু রয়েছে, তাহলে সেটা বিপর্যয়যুক্ত জ্ঞান হয়ে যায়। হ্যাঁ, প্রমা জ্ঞানকে বিপর্যয় শূন্য হতে হবে। যেমন দেখো একটা উদাহরণ দিচ্ছি, যদি ধরো একটা দড়ি পড়ে আছে অন্ধকারের মধ্যে, হ্যাঁ আমরা সেটাকে হঠাৎ করে দেখে মনে করি যে এটা সাপ তো একটা, হ্যাঁ ওই যে তার মানে কি দড়ির মধ্যে কি সাপের গুণগুলো রয়েছে? নেই তো। হ্যাঁ, কিন্তু আমরা দড়িটাকে দেখে চট করে আমাদের ভুল হয়ে যায় কি যে এটা বোধহয় সাপ একটা। এই যে আমরা দড়িটাকে সাপ বলে ভুল করে নিলাম না, ওটাই হচ্ছে অপ্রমা, মানে প্রমাজ্ঞান হলো না। কিন্তু আমি যদি সঠিক ওটাকে দড়ি বলে চিনতে পারতাম তাহলে কিন্তু ওটা প্রমা হতো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অনধিগত জ্ঞান হবে। প্রমা মানেই অনধিগত জ্ঞান। অনধিগত জ্ঞান মানে যে জ্ঞান আমাদের আগেও অর্জন করা হয়নি। হ্যাঁ, অধিগত মানে যে জ্ঞানটা আমাদের অর্জন করা হয়ে গেছে, আর অনধিগত মানে যে জ্ঞান আমাদের অর্জন করা হয়নি। প্রমা জ্ঞান সবসময় হবে অনধিগত, অর্থাৎ নতুন অর্জিত জ্ঞান। যে জ্ঞান আমাদের আগে হয়ে গেছে সেই জ্ঞানটা কিন্তু সে প্রমা হয়ে গেল। এবার নতুন কোনো জ্ঞান যদি আমরা অর্জন করি তাহলে সেটা হবে অনধিগত জ্ঞান, আর সেটাই প্রমা। তাহলে প্রমা হতে গেলে আমাদের কী কী দরকার? জ্ঞানটাকে যথার্থ হতে হবে, জ্ঞানটা সংশয় শূন্য হতে হবে, জ্ঞানটা অনধিগত হতে হবে। তবে একটা জ্ঞান প্রমা হতে পারে। এবার প্রমাণ দেখো, প্রমা থেকে এসছে প্রমাণ। হ্যাঁ, প্রমাকরণং প্রমাণম, এটা হচ্ছে প্রমার লক্ষণ। হ্যাঁ, মানে প্রমার করণকেই প্রমাণ বলে। এবার তো এর বাংলাটা আমি বলে দিলাম, প্রমার করণকেই প্রমাণ বলে। এবার তো তোমরা বলবে করণটা কি? প্রমার করণকে প্রমাণ বলে, তাই না? করণ কি? এবার করণ হচ্ছে ব্যাপারবৎ অসাধারণম কারণম করণম, এটা হচ্ছে করণ। হ্যাঁ, করণ। এবার এটাকে ব্যাখ্যা করলে কি হবে? যে ব্যাপার বিশিষ্ট অসাধারণ কারণকেই করণ বলে। এবার তোমাদের প্রশ্ন হবে কি যে ব্যাপারটা কি, তাই তো?
এবার ব্যাপার হচ্ছে কোনো কার্য ঘটার আগে, হ্যাঁ, যখন যে কারণটা ঠিক তার আগেই ক্রিয়াশীল হয়, হ্যাঁ, মানে কোনো একটা কার্য ঘটার আগে তো অনেকগুলো কারণ ঘটতে থাকে, কিন্তু একদম যে কারণটা ঘটার পরেই কার্যটা সাথে সাথে ঘটে সেটাকেই বলা হয় ব্যাপার। যেমন ধরো ধরো লাইট একটা অফ হয়ে গেল, হ্যাঁ, এবার লাইট অফ হওয়ার আগে কী হবে, আগে আমরা সুইচটা অফ করি, তারপরে তোমার বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়, তারপর তালোটা অফ হয়, তাই তো? তাহলে একদম কোনটা আলো নেভার একদম আগের কারণ কোনটা? সুইচ অফ করাটা কি না, সুইচ অফ করা হয়, তারপর কি হয়, বিদ্যুৎ সংযোগের অভাব ঘটে, তারপর কিন্তু আলোটা নেভে, তাই তো? তার মানে এখানে একদম কার্য ঘটার আগের কারণটা কি? বিদ্যুৎ সংযোগের অভাব। ওই সুইচ অফ করাটা কিন্তু ব্যাপার হবে না, ব্যাপার হবে ওই বিদ্যুৎ প্রবাহের অভাবটা। ঠিক সেরকম, হ্যাঁ, ব্যাপার হচ্ছে ধরো একটা গাছ কাটবে, হ্যাঁ, গাছ কাটতে গেলে কী হবে, একটা লোক আসতে হবে, তারপর তার হাতে কুঠার চাই, হ্যাঁ, সে তারপর গাছটাকে কাটতে হবে, এইভাবে তো কতগুলো কারণে একত্রিত হলে গাছটা কাটা সম্ভব। এখানে ব্যাপার কোনটা হবে? গাছের সাথে কুঠারের সংযোগ, মানে গাছের গায়ে কুঠারটা লাগাবে তবে গাছটা কাটবে। এর আগে অনেক অনেক কারণ ঘটেছে, কিন্তু অনেকগুলো কারণ একত্রিত একটা কার্য ঘটে, তাই তো? কিন্তু যে মুহূর্তে ওই কারণটার পরে আর কোনো কারণের প্রয়োজন নেই, কার্য ঘটে যায়, সেটাই হচ্ছে ব্যাপার। এই যে উদাহরণটা তোমাদের দিয়েছি দেখো, বৃক্ষছেদনের ঠিক আগে কুঠার সংযোগকে ব্যাপার বলে। ঠিক আছে, এবার এই যে প্রমাণ কথাটা বললাম না, প্রমাণের আবার কতগুলো ভাগ রয়েছে, হ্যাঁ, এই যে 6টা ভাগ রয়েছে প্রমাণের। দেখো, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপলব্ধি, এই 6টা ভাগ রয়েছে। এবার যে ভারতীয় সম্প্রদায়গুলোর নাম তোমাদের আমি বলেছি, তারা প্রত্যেকে কিন্তু এই 6টা প্রমাণ স্বীকার করেনি, এক একজন এক একটা স্বীকার করেছে। এই হিসাবে আমি দেখো ভাগগুলো লিখে দিয়েছি তোমাদের। চার্বাকদের কথা বললাম যে নাস্তিক দর্শনে চরমপন্থী। চার্বাকরা যেহেতু কোনো কিছু ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের বাইরে কিছু স্বীকার করে না, এই জন্য ওরা শুধুমাত্র প্রত্যক্ষকেই স্বীকার করেছে। চার্বাকরা এতগুলো 6টা যে প্রমাণ দেখালাম, এর মধ্যে শুধু প্রত্যক্ষকে স্বীকার করেছে। আর বৌদ্ধ যারা, তারা প্রত্যক্ষ আর অনুমান এই দুটোকে স্বীকার করেছে। জৈনরা প্রত্যক্ষ, অনুমান, শব্দ 3টাকে স্বীকার করেছে। আর নৈয়ায়িক যারা বা ন্যায় দর্শন, তারা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। আর বৈশেষিক প্রত্যক্ষ আর অনুমান, সাংখ্য প্রত্যক্ষ, অনুমান, শব্দ, প্রাভাকর মীমাংসক যারা, তারা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ আর অর্থাপত্তি স্বীকার করেছে। আর যারা অদ্বৈত বেদান্ত দর্শন, তারা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, এই 6টা প্রমাণ স্বীকার করেছে। এবার এই প্রমাণগুলো কোনটা কি সেগুলো আমি তোমাদের পরে বলবো, শুধু এই প্রমাণ কটার নাম জেনে রাখো। আর কোন দর্শন কোনটা স্বীকার করেছে এটা মুখস্থ করবে। তারপরে কোন প্রমাণটা কী ধরনের সেগুলো তোমাদের পরে পড়াবো আমি। আচ্ছা, প্রমাণ পড়লে এবার হচ্ছে দেখো প্রমেয়। প্রো আর মেয় এই কথাটা যুক্ত হয়ে হচ্ছে প্রমেয়। প্রো মানে যথার্থ, তো দেখলেই প্রমাতে পড়িয়েছি আমি, যথার্থ জ্ঞান। আর মেয় কথার অর্থ হচ্ছে জ্ঞানের বিষয়, তাহলে প্রমেয় কথার অর্থ হচ্ছে কি? যথার্থ জ্ঞানের বিষয়, অর্থাৎ যে জ্ঞানটা আমরা অর্জন করি সেই জ্ঞানের বিষয়টা হচ্ছে প্রমেয়। ধরো একটা ঘট সম্পর্কে আমার জ্ঞান হলো, বা যে কোনো একটা বই সম্পর্কে আমার জ্ঞান হলো, তাহলে জ্ঞানের বিষয় এখানে কি হবে? ঘট বা বই, যেটা আমার যে বস্তুটা সম্পর্কে আমার জ্ঞান হবে সেই জ্ঞানের বিষয়টাই হচ্ছে প্রমেয়। যদি ঘটের জ্ঞান হয় তাহলে ঘট হবে প্রমেয়, যদি বইয়ের জ্ঞান হয় তাহলে বই হবে প্রমেয়, অর্থাৎ জ্ঞানের বিষয়টাই হচ্ছে প্রমেয়। আর প্রমাতা মানে যার জ্ঞানটা হয়, জ্ঞানের কর্তা যে, বা যথার্থ জ্ঞানের কর্তা যে, সেই হচ্ছে প্রমাতা। এবার এই প্রমাতা বলতে আত্মাকে বোঝায়, হ্যাঁ, জীবের মানুষের আত্মা। এবার এই আত্মা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে জীবাত্মা, একটা পরমাত্মা। এবার জীবাত্মা তো সাধারণ মানুষেরই আত্মা, তাই না? আর পরমাত্মা মানে ঈশ্বর। এবার এই যে পরমাত্মা কি? সর্বজ্ঞ, মানে ও সব জানে, তাই তো? আর শূন্য, এবং পরমাত্মা কোনো দেহ নেই, তাই তো? তার মানে কি? পরমাত্মা যেহেতু সব জানে, এই জন্য নতুন কোনো জ্ঞান আর এর হতে পারে না, সর্বজ্ঞ। আর জীবাত্মা কি? জীবাত্মা সব জানে না, তাই তো? নতুন নতুন জ্ঞান অর্জন করে, সেই জন্য প্রমাতা বলতে আমরা জীবাত্মাকেই বুঝিয়ে থাকি। মানে যার যথার্থ জ্ঞান হয় সে জীবই হতে পারে, ঈশ্বরের কোনো নতুন করে জ্ঞান অর্জন করার নেই, ঈশ্বর সর্বজ্ঞ। তাই জন্য এই যে আত্মা দুটো ভাগ করা হয়েছিল, জীবাত্মা আর পরমাত্মা, পরমাত্মাকে প্রমাতা বলা হয় না, এই কারণটাই ওটা, যে ঈশ্বর নিজেই সব জানে, ওর নতুন করে কোনো জ্ঞান হওয়ার নেই। ঈশ্বর যেহেতু সর্বজ্ঞ আর শূন্য,
এই জন্য প্রমাতা ঈশ্বরের ক্ষেত্রে খাটে না বা পরমাত্মায় খাটে না, শুধুমাত্র জীবাত্মারই প্রমাতার জ্ঞান হতে পারে, প্রমাতা হতে পারে জীবাত্মা। ঠিক আছে, এবার দেখো পুরুষার্থ। পুরুষার্থ হচ্ছে জীবনে আমাদের যা কাম্য বস্তু তাই হচ্ছে পুরুষার্থ। পুরুষার্থ পুরুষ বলতে এখানে কিন্তু শুধুমাত্র মানুষকেই বোঝায়, শুধুমাত্র পুরুষ জাতিকে না। হ্যাঁ, এবার যে বস্তু লাভ করলে মানুষের আর কিছু চাহিদা থাকে না, সেটাই হচ্ছে পুরুষার্থ। এবার এই পুরুষার্থ 4 প্রকার হতে পারে। একটা হচ্ছে তোমাদের ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই 4টের মধ্যে ধর্মকে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই 4টে আর শ্রেষ্ঠ পুরুষার্থ হচ্ছে মোক্ষ। আর এই যে 4টে পুরুষার্থের নাম বললাম না, এদেরকে একসাথে বলা হয় চতুর্বর্গ। এবার এই দেখো 4টে পুরুষার্থের মধ্যে প্রথম দেখো ধর্ম। ধর্ম কথাটা এসেছে ধৃ ধাতুর সাথে মন যুক্ত হয়ে। হ্যাঁ, ধৃ মানে হচ্ছে কি ধারণ করা। হ্যাঁ, আর মন, ধৃর সাথে মন যুক্ত হয়ে ধর্ম হয়েছে। তাহলে ধৃ ধাতু মানে যেহেতু ধারণ করা, তার মানে মনকে যে ধারণ করে সেটাই হচ্ছে ধর্ম। কিন্তু আক্ষরিক অর্থে ধর্ম বলতে বোঝায় এমনই যা বিশ্বের নিয়ম শৃঙ্খলার রক্ষক। তাহলে কি আমাদের মনটা যদি সুন্দর করে গঠিত হয় তবেই তো ধর্ম হবে, তাই না? এই জন্য আমাদের সমগ্র বিশ্বের শৃঙ্খলা রক্ষক হচ্ছে ধর্ম। প্রকৃত ধর্মের আচরণ করতে গেলে আমাদের নৈতিকতার জায়গা দিতে হবে। নৈতিক চরিত্র যদি আমাদের গঠন না হয়, তাহলে ধর্ম কখন হতে পারে না। সেই জন্য ধর্মাচরণ করতে হলে নৈতিকতাকে সবার প্রথম জায়গা দিতে হয়। তারপর দেখো অর্থ। অর্থ হচ্ছে মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ পুরুষার্থ, তাই না? এটা আমরা সবাই জানি। অর্থ ছাড়া আমাদের জীবন, পরিবারের রক্ষণাবেক্ষণই সম্ভব না। হ্যাঁ, যে কোনো স্তরের মানুষেরই অর্থের প্রয়োজন। এমনকি শুধু তাই নয়, এই যে ধর্মের কথা বললাম যে সর্বশ্রেষ্ঠ আসন দেওয়া হয়েছে ধর্মকে, এই ধর্মাচরণ করতে গেলেও কিন্তু অর্থের প্রয়োজন হয়, তাই না? সেই জন্য অর্থকে ধর্মের ভিত্তি বলা হয়। অর্থাৎ অর্থ না হলে কিন্তু আমাদের ধর্মাচরণও সম্ভব না। তাই অর্থকে পরম পুরুষার্থ বলা হয়েছে। ধর্ম শ্রেষ্ঠ পুরুষার্থ, কী বলে, সব থেকে বড় শ্রেষ্ঠত্বের আসন দেওয়া হয়েছে ধর্মকে। কিন্তু এই সহায়ক রূপে বা গুরুত্বপূর্ণ পুরুষার্থ রূপে অর্থস্থান। অর্থাৎ অর্থ না হলে কিন্তু ধর্মও হবে না। তার মানে অর্থ যেমন আমাদের ভরণ পোষণের জন্য বা পরিবার রক্ষণের জন্য প্রয়োজন, সেরকম ধর্ম পালনের জন্যও প্রয়োজন। এবার দেখো কাম। কাম কথা অর্থ হচ্ছে সুখভোগ। হ্যাঁ, এটাকেও একটা পুরুষার্থ রূপে গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, কাম বলতে বোঝায় সাধারণত যৌন সুখ লাভের ইচ্ছা। হ্যাঁ, কিন্তু আর এটাকে একটা পুরুষার্থ হিসাবে রাখা হয়েছে, কারণ কি এর ফলশ্রুতি হিসাবে জীবকুলের আবির্ভাব হয়েছে আমাদের। কারণটা কি, জীবকুলের যদি আবির্ভাবই না হতো, তাহলে দেখো আর 3টে যে পুরুষার্থ রয়েছে, 3টের কোনোটাই হতো না। হ্যাঁ, তাহলে ধর্মও হতো না। জীবকুলের যদি আবির্ভাব না হতো, তাহলে ধর্মেরও দরকার হতো না, তাহলে তার অর্থেরও প্রয়োজন হতো না, তার মোক্ষ প্রাপ্তিরও দরকার হতো না। তার মানে কি, এই পুরুষার্থের জন্য কিন্তু আমাদের 3টে পুরুষার্থ চালিত হয়, তাই তো? এই জন্য একে একটা পুরুষার্থ রূপে স্বীকার করা হয়েছে। কিন্তু ভারতীয় দর্শনে হ্যাঁ, এই যে কাম কথাটাকে শুধুমাত্র যে দৈহিক সুখ হিসাবে ব্যবহার করা হয়নি, একে বিচারশীলতা হিসাবেও, মানুষ যে বিচারশীল এই হিসাবেও একে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ এই যে কাম, যে পুরুষার্থ, একে বিচারশীলতার দ্বারা মানুষ এই পুরুষার্থটাকে সংযতভাবে চালিত করতে হবে। হ্যাঁ, সংযতভাবে চালিত করে তাকে মোক্ষাভিমুখী করে তুলতে হবে। মানে কামকে এমনভাবে সংযতভাবে চালিত করতে হবে মানুষের, হ্যাঁ, যাতে কিনা মোক্ষাভিমুখী হয়ে পড়ে মানুষ, তবে সেটা কিন্তু পুরুষার্থ হিসেবে কাজে লাগতে পারে। আচ্ছা, এবার দেখো মোক্ষ। মোক্ষ হলো জীবনের পরম প্রাপ্তি। যদি মানুষের চাহিদা সব পূরণ হয়ে যায়, তাহলে তো মানুষের আর দুঃখবোধই থাকে না, তাই না? দুঃখ তো মানুষের থাকবেই, সব চাহিদা কখনো পূরণ হয় না। এবার এই দুঃখ থেকে মুক্তি লাভের জন্য প্রয়োজন আমাদের মোক্ষের। মুক্তি লাভ কথার অর্থই মোক্ষ। যাই হোক, আমাদের মুক্তি লাভের দরকার, অর্থাৎ আমাদের যাতে আর কখনো জন্ম না হয় সেই চেষ্টা করতে হবে। কারণ কি, একবার যদি মানুষের মৃত্যু হয়, সে যদি আবার মানবরূপে জন্মগ্রহণ করে, আবার তার নতুন করে দুঃখ শুরু হয়, তাই তো? আবার মৃত্যু অবধি দুঃখ তাকে চালিয়ে যেতে হবে, আবার জন্ম হবে মানুষের, আবার দুঃখ, এইভাবে কিন্তু তার দুঃখের চক্রাকার আবর্তন হতেই থাকবে। শুধুমাত্র মানুষের যদি মোক্ষ লাভ হয় বা দেহের বন্ধন থেকে সে যদি চিরতরে মুক্তি লাভ করতে পারে, তাহলেই তার আর পুনর্জন্ম হয় না।
আর এই পুনর্জন্ম যাতে না হয় সেই জন্য মোক্ষপ্রাপ্তির ব্যবস্থা করতে হয়। এতে মানুষকে কিছু একটু কৃচ্ছ সাধন করতে হয়। হ্যাঁ, মানুষের এই কামনা বাসনা সংসারের থেকে এগুলো একটুখানি নিজেকে সরিয়ে নিয়ে আসতে হয়। অর্থাৎ যত আমাদের সুখ লাভের জিনিসপত্র রয়েছে, হ্যাঁ, বা আমাদের সংসারের বাঁধন রয়েছে, এগুলো থেকে নিজেকে একটু বেরিয়ে এসে কৃচ্ছ সাধনের পথ অবলম্বন করতে হয়। তাহলেই মানুষের মোক্ষপ্রাপ্তি ঘটে। আর এই মোক্ষপ্রাপ্তি যখন ঘটে তারপর মানুষের আর জন্ম হয় না। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ভারতীয় দর্শনের মৌলিক ধারণা। আজ এটুকুই থাক।